টাকিতে একেবারে টার্গেটে অবসরপ্রাপ্ত বিএসএফ এর জওয়ান এবং একই সঙ্গে তার স্ত্রী শ্লতানির অভিযোগ উঠে আসে। কাউন্সিলরের অসামাজিক কাজে তারা প্রতিবাদ করেছিলেন, সেই প্রতিবাদের জন্যই তার স্ত্রী শ্লতানি করা হয়েছে এমন অভিযোগ উঠে আসে শাসক দলের কাউন্সিলরের বিরুদ্ধে ভোটের বাজারে, যা সরগরম করেছে রাজনীতির হাওয়া। প্রতিবাদ করায় এক জায়গায় কাউন্সিলরের বাড়ি মৃত্যুর অভিযোগ উঠেছে। এ নিয়ে তোলপাড় কাণ্ডর মাঝেই একই জেলায় তৃণমূলের আরও এক গুণধর কাউন্সিলরের কীর্তি প্রকাশ্যে। চারজন মিলে আমাকে একদম মুখ পেঁচিয়ে ধরে আমাকে ভীষণভাবে হেনস্থা করে। টাকি পুরসভার 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনোরঞ্জন পাত্র তার নানা ধরনের অসামাজিক কাজে নাকি প্রতিবাদ জানিয়েছিলেন স্থানীয় একজন বাসিন্দা। ওই ব্যক্তি পেশায় অবসরপ্রাপ্ত বিএসএফ এর জওয়ান। অভিযোগ প্রতিবাদ করায় সেই সময় ওই বিএসএফ এর জওয়ান এবং তার স্ত্রীকে মারধর করে কাউন্সিলরের অনুগামীরা, কিন্তু পুলিশ কোনো লিখিত অভিযোগ নেয়নি। আমি এই প্রতিবাদ করাতে এই প্রতিবাদে ও একদিন 24/2/2024 দলবল নিয়ে আমাকে ঠেট দিয়ে আমাকে মার্ডার করবে বলে এই হুমকি দিয়ে আমার বাড়ির সামনে আসে এবং প্রচুর লোকজন এবং আমাকে সে মারধরও করে, ফলস কেস দেয়। আমি থেকে জামিন নিয়েছি, কিন্তু এর বিরুদ্ধে যখন আমি থানায় এর বিষয়ে যখন অভিযোগ জানাতে যায়, থানা আমার এই অভিযোগটা নিল না। এরপর থেকে নাকি মাঝে মধ্যেই অবসরপ্রাপ্ত জওয়ান এবং তার স্ত্রীর ওপরে হুমকি শাসানি চলত। অভিযোগ গত 24শে জানুয়ারি অবসরপ্রাপ্ত জওয়ানের স্ত্রী শ্লতানি করে মনোরঞ্জন পাত্রের অনুগামীরা। আমি আইসির কাছে গিয়েছিলাম থানায় অভিযোগ জানাতে, কিন্তু সেই অভিযোগ আমার নেয়নি। আমি আবার কোর্টের দ্বারস্থ হই এবং কোর্টের থেকে আমি আশ্বাস পেয়েছিলাম। এরকম চলতে চলতেই আমি আবার অ্যাটাকড হলাম। আমাকে ভীষণভাবে হেনস্থা করেছে ওই 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোরঞ্জন পাত্র। যদিও সমস্ত অভিযোগই উড়িয়ে দিচ্ছেন অভিযুক্ত কাউন্সিলরের স্ত্রী, উল্টে অভিযোগকারী পরিবারের গায়ে বিজেপি তকমা সাঁটিয়ে দিয়েছেন তিনি। এটা মিথ্যে অভিযোগ, আমরা কিছুই জানি না। হয়ে গেছিল, সেই মিটে গেছিল, থানা পুলিশ হয়ে গেছিল বছর খানিক আগে, কিন্তু এটা হুট করে ও থানায় গিয়ে অভিযোগ জানিয়েছে। এটা মিথ্যে। ও ভীষণ বাজে, একদম বাজে ছিল। সামনে বিধানসভা ভোট এসে গেছে না, দিদির ভোট এসে গেছে, তো ঢুকবে এখন আপনারা বিজেপি করে। তৃণমূল সরকারের মানে যারা রয়েছেন তাদের চারিত্রিক বৈশিষ্ট্যটা এই জায়গায় দাঁড়িয়েছে। নয় তারা ডাকাত, চোর, ধর্ষণবাজ, গুলি, বন্দুক, রক্ত, এছাড়া তারা কোনো কিছু বোঝে না। শুধু এই পশ্চিমবাংলাতে তারা প্রতিনিধিত্ব করতে এসছে, শুধু লুটতে এসছে, লুট করা। সে আজকে মহিলার সম্মান লুট বলুন, আর সেখানে বলুন হাজার হাজার কোটি কোটি টাকা বলুন, এটাই তৃণমূলের চরিত্র। অপরাধ শাসকের খারাপ কাজের প্রতিবাদ করা। অভিযোগ এর জেরেই এত বড় মাসুল গুনতে হলো এক অবসরপ্রাপ্ত বিএসএফ এর জওয়ানকে। আদৌ কি সুবিচার মিলবে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।